আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের যে মুরগির নিচে লিটারগুলো আছে এগুলো শেষ করে দিব। এর কারণ হচ্ছে আমাদের 2-3 দিন যাবত লিটারগুলো শেষ করা হয় না, অনেক পরিমাণ গন্ধ হয়ে গেছে। যেহেতু আমরা ধানের তুষ দিয়েছিলাম, যদি আমরা লিটার দিতাম মানে কাঠের বসিগুলো দিতাম তাহলে লিটারগুলো যে পায়খানাগুলো করে ওগুলো শোষণ করে নিত তাড়াতাড়ি। তো যেহেতু আমরা ধানের তুষ দিই সেগুলো শোষণ করতে দেরি হয়, সেই কারণে অনেক প্রচুর পরিমাণ গন্ধ হয়ে গেছে, গ্যাস প্রচুর পরিমাণ হয়ে গেছে। আমার একটা মুরগি একটু অসুস্থ হয়ে গেছে গ্যাসের কারণে, মানে ঠান্ডা লাগে গেছে একটা মুরগি গ্যাসের কারণে। সেই কারণে আমি আজকে সিদ্ধান্ত নিলাম যে আমার যে লিটারগুলো আছে এগুলো শেষ করে দিব। তো সকালে সর্বপ্রথম খামারে এসে আমরা আমাদের একটা বেলকি দিয়ে, মানে আমরা বেলকি বলি আর কি, বেলকি দিয়ে সুন্দর করে শেষ করে নিতেছি। আর আপনারা অনেকে কমেন্ট করতেছেন যে মুরগি নেওয়ার জন্য, তো মুরগি হচ্ছে অনেক দূরে, আপনারা যে কমেন্ট করেন এগুলো হচ্ছে অনেক দূর দূর থেকে, কেউ রংপুর কেউ ব্রাহ্মণবাড়িয়া, তো এত দূরে আমার দেওয়া সম্ভব না। যেহেতু আমাদের এদিকে কুরিয়ান সার্ভিসের কোনো সিস্টেম থাকলেও ওইগুলো আমি বুঝি না বেশি একটা, এই কারণে আমি পারি না। তো আমার একটা বন্ধু আছে আরিয়ান, তো তার কাছ থেকে আমি যদি কিছু কুরিয়ান সার্ভিসের ব্যাপারে জানতে পারি তো আপনাদেরকে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো মুরগি নিতে চাইলে অবশ্যই আমাদের চাঁদপুরের ভিতরে একটু যোগাযোগ করুন। আর আমার কাছে আছে মূলত 75 পিস মুরগি, ওগুলো বিক্রি হয়ে গেছে। কারো যদি লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। মুরগির ভ্যাকসিন একটা হয়েছে, মুরগির বয়স হচ্ছে 9 দিনের কাছাকাছি আর কি। তো এই আর কি, এখন আমি যে ধান তুষগুলো আবার দিয়ে দিতেছি, যেহেতু আমাদের এদিকে কাঠের বসি পাওয়া আগে যাইতো আগে, এখন শেষ হয়ে গেছে, তারা বস্তা করে অনেক মানুষে নিয়ে গেছে, সেই কারণে বাধ্যতামূলক এগুলো দিতে হয়েছে। তো সবাই ভালো থাকেন, নিজের প্রতি খেয়াল রাখেন। আসসালামু আলাইকুম।